এক ইহুদি এসে হযরতে আলীকে 3টি প্রশ্ন করেছিলেন। কয়টি? 3টি। 2টি প্রশ্ন আর একটি বিচার। বলেছিলেন যদি এই 2টি প্রশ্নের জবাব দিতে পারেন আর বিচারটা করে দিতে পারেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, তাহলে আমি সপরিবারে ইসলাম গ্রহণ করব। হযরতে আলীর কাছে ইহুদি এসে যে প্রশ্নগুলো করেছিলেন গেলবার আমি বলেছিলাম, কিন্তু এটা আলোচনা করতে পারি নাই, যে কাক শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো, শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো। এরপরে প্রশ্ন করেছিলেন কচ্ছপ মূলত কি ছিল, কেন কচ্ছপ হলো। আর উনি বিচার চেয়েছিলেন ওনার 2টি স্ত্রী একই সময় অন্তঃসত্ত্বা হয়েছেন, একজনে মেয়ে আর একজনে ছেলে। 2টি স্ত্রী সন্তান প্রসব করেছেন একই ঘরে একই সময়। একজনে প্রসব করেছেন ছেলে আর একজনে প্রসব করেছেন মেয়ে। কিন্তু মজার বিষয় হলো 2 স্ত্রী বলতেছে যে আমি ছেলের মা। ছোট স্ত্রী বলতেছে আমি ছেলের মা, বড় স্ত্রী বলতেছে আমি ছেলের মা। আসলে ছেলের মা হবে কয়জন? একজন। দাবি করতেছে কয়জনে? 2 জনে। ইহুদি আলীর কাছে চলে আসলেন। ইহুদি চিন্তা করলেন কঠিন বিষয়, কোথায় জবাব নেওয়া যায়, কি দিয়ে সঠিক বিচার পাওয়া যায়। ইহুদি ভাবলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা শুনেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অতএব আলীর কাছে যাই, দেখি আলী কোরআন দিয়া কোনো বিচার করতে পারে কি, কোরআন দিয়া কোনো সমাধান দিতে পারে কি। হযরতে আলীর কাছে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বা ইহুদি, কোরআন দিয়ে তোমার বিচার করে দেব। প্রথমত কথা হলো কাক মূলত কি ছিল, কেন শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো। শিয়াল মূলত বনী ইসরাঈলীদের বড় একজন হাজী সাহেব ছিলেন, যার হজ ছিল 100-এর উপরে। ওই শিয়াল দিনের বেলায় হাজী সাহেব, রাতের বেলায় চোর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হইয়া তাকে শিয়ালে পরিণত করে দিলেন। তাকে কিসে পরিণত করলেন? শিয়ালে। এরপরে আমার ভাইয়েরা, কচ্ছপ ছিল মূলত বনী ইসরাঈলীদের একজন বড় আলেম। ওই আলেম রাতের বেলায় নিজের বোনকে দিয়া জিনা করাতো। পরিচিত মানুষ দেখলে মুখটা লুকায়া নিত। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে তাকে কচ্ছপ বানায়া দিলেন। ইহুদি বলে, আলী রে, 2টা প্রশ্নের জবাব আমরা পাইলাম, এবার তুমি বলো আমার ওই একটি পুত্র সন্তান কোন স্ত্রী প্রসব করেছে, বড় স্ত্রী না ছোট স্ত্রী, ছেলের মাকে? হযরতে আলী বললেন, বন্ধু ইহুদি, এই বিচার যদি করতে হয় তোমারে আগামী দিন দাড়ি পাল্লা আনা লাগবে, আর 2 স্ত্রী থেকে সমান পাত্রে 1 সমান দুধ নিয়ে আসতে হবে। একই সমান পাত্রে 1 সমান কি নিয়ে আসা লাগবে? দুধ। আর দাড়ি পাল্লা নিয়ে আসতে হবে। তখন আমরা ওজন করে, বিধান করে আমি বলবো, কোরআন দিয়ে বিচার করব কোনটা ছেলের মা কোনটা মেয়ের মা।